গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। আমি কুন্তল মাহিন্দার তোমাদের সাথে 12 সেপ্টেম্বর 2021 এর ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে ডিসকাস করব উইথ স্ট্র্যাটেজিকে। দেখো, আজকে তোমাদের এটার পর আর কোনো ক্লাস হবে না। এই ক্লাসটা তোমাদের হতে পারে রিজনিং এর আজকে ক্যালেন্ডারের একটা ম্যারাথন ক্লাস হতে পারে তোমাদের সন্ধ্যাবেলা 8টার সময়। তো যদি এটা হয়, তোমাদের তার লিঙ্ক এই ভিডিওর কমেন্ট বক্সে থাকবে বা নলেজ অ্যাকাউন্ট টেলিগ্রাম চ্যানেলে আমি প্রোভাইড করে দেবো। আর 2020-র দেখো কারেন্ট অ্যাফেয়ার্সগুলো আমাদের লাস্ট কয়েকটা এক্সামে আমরা দেখতে পেয়েছি যে ওখান থেকে প্রচুর প্রশ্ন জিজ্ঞাসা করা হচ্ছে। তো সেই জন্য তোমরাও অনেক দিন ধরে রিকোয়েস্ট করেছিলে, আমি তোমাদের জন্য একটা 500 থেকে 600-র মতো প্রশ্ন 2020 থেকে প্রোভাইড করে দেবো। কেননা দেখো 2020-তে প্রায় আমরা 3000 3500 প্রশ্ন আলোচনা করেছিলাম কারেন্ট অ্যাফেয়ার্সের। তো আমি এখান থেকে কাটছাট করে ম্যাক্সিমাম 500-600টা রেখেছি, যেগুলো তোমাদের অ্যাটলিস্ট করে যাওয়া উচিত। তো এটা তোমাদের পাবলিশ যদি আজকে হয়ে যাবে। নলেজ অ্যাকাউন্ট টেলিগ্রাম চ্যানেল যেটা আছে ওখানে তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে, বা ইউটিউব থেকে তোমাদের নোটিফিকেশন যাবে। যারা নতুন রয়েছে সাবস্ক্রাইব করে রাখো চ্যানেলটাকে। আর 2021-এর লাস্ট 6 মাসের যে কারেন্ট অ্যাফেয়ার্স, ধরো জানুয়ারি থেকে জুন পর্যন্ত, তো এটার আমি আলাদা একটা পিডিএফ তোমাদের বানিয়ে দেবো। সেটার লিঙ্কও যদি হয়ে যায় এখানে দেওয়া থাকবে কমেন্ট বক্সে। আর যদি আজকে না হয়ে ওঠে তোমাদের কালকে সকালবেলার মধ্যে ওটা আমি প্রোভাইড করে দেওয়ার চেষ্টা করবো, কেমন? তো চলো, এইটা হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেল, যেটার নাম নলেজ অ্যাকাউন্ট। তোমরা গিয়ে সার্চ করলেই টেলিগ্রামে পাবে, বা দেখো এই ভিডিও ডেসক্রিপশন বক্সে ওখানে টেলিগ্রাম চ্যানেল বলে লেখা রয়েছে, ওখান থেকে তোমরা লিঙ্ক পেয়ে যাবে। টেলিগ্রাম চ্যানেলটা জয়েন করে নাও, তাহলে নেক্সট আপডেটগুলোর নোটিফিকেশন তোমাদের কাছে ঠিকঠাকভাবে চলে আসবে, কেমন? আর দেখো, এই অ্যাপটাতেও আমি তোমাদের ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স অ্যান্ড জিকে ইন বেঙ্গলি গুগল প্লে স্টোরে গিয়ে তোমরা এটা ডাউনলোড করতে পারবে। লিঙ্ক ডেসক্রিপশন বক্সে রয়েছে, বা তোমরা এই নামটা সার্চ করলে গুগল প্লে স্টোরে পেয়ে যাবে। তো এখানেও তোমাদের কি হয়েছে, ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স আমি তোমাদের মিনি মক টেস্ট ওখানে দেওয়ার চেষ্টা করছি, যাতে তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্সটার সাথে একটা মানে থাকে, ঠিক আছে? কারেন্ট অ্যাফেয়ার্সটা যাতে তোমাদের প্র্যাকটিসের মধ্যে থাকে। ওখানে প্রচুর মিনি মক টেস্ট রয়েছে, তোমরা জিকের জন্য ওটা রেগুলার ফলো করতে পারো। আমি প্রায় ওখানে 4-5টা মক টেস্ট তোমাদের প্রোভাইড করার চেষ্টা করছি, যাতে তোমাদের ওখান থেকেও বেশ কিছুটা প্র্যাকটিস হয়ে যায়। তো চলো আর দেরি করবো না, ফার্স্ট কোশ্চেন আলোচনা করব। প্রথম প্রশ্ন আমাদের, হিমালয় দিবস কবে পালন করা হয়? হিমালয় দিবস বা হিমালয়ান ডে এটা কবে পালন করা হয়? দেখো, এটা প্রত্যেক বছর পালন করা হয় 9th সেপ্টেম্বরে। 9 সেপ্টেম্বর প্রত্যেক বছর হিমালয় দিবসটা পালন করা হয়। আর মেনলি এটা পালন করা হয় তোমার উত্তরাখণ্ড রাজ্যে, ঠিক আছে? প্রত্যেক বছর 9 সেপ্টেম্বর উত্তরাখণ্ড রাজ্যে এটা মেনলি পালন করা হয়। 2021-এর একটা থিমও ছিল এই হিমালয়ান ডের, যেটা হচ্ছে তোমার কন্ট্রিবিউশন অফ হিমালয়াস অ্যান্ড আওয়ার রেসপন্সিবিলিটিস। এটা হিমালয়ের যে বাস্তুতন্ত্র এবং সেখানকার অঞ্চলের যে জীব জীবজন্তু রয়েছে তাদেরকে সংরক্ষণ করার লক্ষ্যে অ্যাকচুয়ালি পালন করা হয় হিমালয় দিবস। মানে হিমালয়ের বাস্তুতন্ত্র রক্ষার্থে আমরা বলতে পারি। 2015 সালে তৎকালীন মুখ্যমন্ত্রী যিনি ছিলেন 2015 সালের সময়, তো তিনি এটা আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেছিলেন হিমালয়ান ডেটা। তো তারপর থেকে এটা প্রত্যেক বছর পালন করা হচ্ছে। নেক্সট আমরা চলে আসবো উত্তরাখণ্ড রিলেটিভ কিছু স্ট্যাটিক জিকে। যেমন তোমাদের পুষ্কর সিং ধামি রয়েছেন উত্তরাখণ্ডের এখন কে মুখ্যমন্ত্রী। গ্রীষ্মকালীন রাজধানী আমাদের গায়রসেন আর দেরাদুন, উত্তরাখণ্ডের দুটো রাজধানী, এক গ্রীষ্মকালীন গায়রসেন এবং শীতকালীন রাজধানী দেরাদুন। উত্তরাখণ্ড রাজ্যের রাজ্যপাল লেফটেন্যান্ট জেনারেল গুরমিত সিং জাস্ট নিযুক্ত হয়েছেন, আমি তোমাদের কালকেই বলেছি এটা। উত্তরাখণ্ডের লোকনৃত্য যদি দেখি তাহলে রাসলীলা, ঝোড়া, কাজারি, কুমায়ুনি, চ্যাপেলি, গারওয়ালি ইত্যাদি। উত্তরাখণ্ড হাইকোর্টের প্রধান বিচারপতি রাঘবেন্দ্র সিং চৌহান। আর উত্তরাখণ্ডের ন্যাশনাল পার্ক জিম কর্বেট ন্যাশনাল পার্ক, ভ্যালি অফ ফ্লাওয়ার্স ন্যাশনাল পার্ক, রাজাজি ন্যাশনাল পার্ক, গঙ্গোত্রী ন্যাশনাল পার্ক, নন্দাদেবী ন্যাশনাল পার্ক ইত্যাদি। এই উত্তরাখণ্ড প্রতিষ্ঠিত হয়েছিল 2000-এর 9 নভেম্বরে। নেক্সট কোয়েশ্চেন চলে আসবো, বিশ্বের প্রথম দেশ হিসাবে কোন দেশ 2 বছরের শিশুদের করোনা ভ্যাকসিন প্রদান করছে? 2 বছরের শিশুদের করোনা ভ্যাকসিন দেওয়া হচ্ছে কিউবাতে। এই কিউবার রাজধানী হাভানা এবং মুদ্রা পেসো। এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক এডিবি কোন রাজ্যের জলের সরবরাহ উন্নত করতে 112 মিলিয়ন মার্কিন ডলার লোন অনুমোদন করেছে? তো দেখো, ঝাড়খণ্ড রাজ্যকে 112 মিলিয়ন মার্কিন ডলার লোন অনুমোদন করেছে এডিবি, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক। এই এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের সদর দপ্তর কোথায় রয়েছে? প্রচুর আছে এক্সামে। ফিলিপিনের মান্দালুইংতে রয়েছে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের হেডকোয়ার্টার। এটা প্রতিষ্ঠিত হয়েছিল 1966 সালের 19শে ডিসেম্বর। আর এটার প্রেসিডেন্ট রয়েছেন মাসাতসুগু আসাকাওয়া। ঝাড়খণ্ডের রাজধানী কি? রাঁচি। আর মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। রাজ্যপাল রয়েছেন এখন বর্তমানে রমেশ পাইস। নেক্সট চলে আসবো, বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবস কবে পালন করা হয়? বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবস পালন করা হয় 10th সেপ্টেম্বর।
10ই সেপ্টেম্বর ওয়ার্ল্ড সুইসাইড প্রিভেনশন ডেটা পালন করা হয়। 2021-এর একটা থিম ছিল ক্রিয়েটিং হোপ থ্রু অ্যাকশন। ক্রিয়েটিং হোপ থ্রু অ্যাকশন এটা ছিল 2021-এর থিম ওয়ার্ল্ড সুইসাইড প্রিভেনশন ডে। প্রত্যেক বছর দেখো আত্মহত্যা বন্ধ করতে, আত্মহত্যা প্রতিরোধ করতে, আত্মহত্যা বন্ধ করতে কেন বন্ধ করবে সেই ব্যাপারে লোকের মধ্যে জনসচেতনতা ছড়িয়ে দিতে এই দিনটা পালন করা হয় প্রত্যেক বছরে। নেক্সট চলে আসবো আমরা 2024 সালের দেখো 2024 থেকে 2027 এই 3 বছরের টার্মে কাকে এশিয়ান অর্গানাইজেশন অফ সুপ্রিম অডিট ইনস্টিটিউশনস অর্থাৎ ASOSAI এশিয়ান অর্গানাইজেশন অফ সুপ্রিম অডিট ইনস্টিটিউশনস এর চেয়ারম্যান পদে নিযুক্ত করা হয়েছে। 2024-এ এটা হবে। গিরিশচন্দ্র মুর্মু চেয়ারম্যান হলেন, যিনি ভারতের এখন ক্যাগ রয়েছেন, কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল গিরিশচন্দ্র মুর্মু। আর ইন্ডিয়া এটা হোস্ট করবে, দেখো 2024 সালে 16th অ্যাসেম্বলি হোস্ট করবে ASOSAI এর। কেমন? চলে আসবো পরের প্রশ্নতে। বিজয় রূপানী কোন রাজ্যের মুখ্যমন্ত্রী পদ থেকে পদত্যাগ করেছেন? কোন রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন ইনি? গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন বিজয় রূপানী, তো ইনি পদত্যাগ করেছেন সম্প্রতি। রাজ্যপাল কে রয়েছেন গুজরাটের? আচার্য দেবব্রত। গুজরাটের রাজধানী গান্ধীনগর। স্ট্যাটিক জিকে যদি দেখি তাহলে গির ন্যাশনাল পার্ক, ভাসদা ন্যাশনাল পার্ক, ভাবনগর, ব্ল্যাকবাক, এখানে মেরিন ন্যাশনাল পার্ক এটসেট্রা। নেক্সট কোয়েশ্চেন, জাতীয় সংখ্যালঘু কমিশনের চেয়ারম্যান ন্যাশনাল কমিশন ফর মাইনরিটিস এর পদে কে নিযুক্ত হয়েছেন? তো দেখো এক্ষেত্রে ইকবাল সিং লালপুরাকে নিযুক্ত করা হয়েছে। ইকবাল সিং লালপুরা ন্যাশনাল কমিশন ফর মাইনরিটিস এর চেয়ারম্যান। কেমন? এখানে আরও একটা জিনিস একটু দেখে রাখো, মুখতার আব্বাস নাকভি এখন এই কেন্দ্রীয় সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী পদে এখন নিযুক্ত রয়েছেন। লালপুরা শিখ দর্শন ইতিহাস নিয়ে প্রায় 14টা বই লিখেছে, তার মধ্যে কয়েকটা বই আমি একটু লিখে দিয়েছি, তোমরা একটু দেখে নাও। জাপজি সাহিব এক বিচার, গুরবানি এক বিচার, রাজ করেগা খালসা। কেমন? নেক্সট চলে আসবো, হরিয়ানা এনভায়রনমেন্ট অ্যান্ড পলিউশন কোড এর এই বইটার লেখককে? হরিয়ানা এনভায়রনমেন্ট অ্যান্ড পলিউশন কোড বইটার লেখক হচ্ছেন শ্রীমতী ধীরা খান্ডেলওয়াল। এই বইটা প্রকাশ করেছে হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহর লাল খাট্টার। এই বইটাতে কি লেখা আছে দেখো, দ্য বুক উইল প্রুভ ইউজফুল টু দ্য এন্টারপ্রেনিউর্স হু ওয়ার ডিপ্রাইভড অফ কমপ্লিট নলেজ অফ লজ অ্যান্ড রেগুলেশনস রিলেটেড টু দ্য এনভায়রনমেন্ট ফর সেটিং আপ নিউ ভেঞ্চার্স। নতুন ভেঞ্চার তৈরির জন্য এনভায়রনমেন্ট মানে রিলেটেড যে লস বা রেগুলেশনসগুলো রয়েছে সেগুলোর কমপ্লিট নলেজ তাদের নেই, তো সেটা তাদের দোষ নয়। তো সেই যে জায়গাগুলো তারা কি করে পাবে সেটার জন্য খুব ইউজফুল, ওই কারণে এন্টারপ্রেনিউরদের জন্য এই বইটা মেনলি আর কি লিখেছেন আমাদের শ্রীমতী ধীরা খান্ডেলওয়াল। তো এখানে এই সব জিনিসগুলো কিন্তু পাওয়া যাবে এই বইটায়। কোন রাজ্যের রাজ্যপাল নাগাল্যান্ডের রাজ্যপালের অতিরিক্ত দায়িত্বভার গ্রহণ করেছেন? কোন রাজ্যের রাজ্যপাল নাগাল্যান্ডের রাজ্যপালের অতিরিক্ত দায়িত্বভার গ্রহণ করলেন? আসাম। দেখো আসাম রাজ্যের রাজ্যপাল অধ্যাপক জগদীশ মুখী নাগাল্যান্ডের রাজ্যপালের অতিরিক্ত দায়িত্বভার গ্রহণ করেছেন। এই নাগাল্যান্ডের মুখ্যমন্ত্রীকে নেইফিউরিও, আর রাজধানী কোহিমা। নাগাল্যান্ডের প্রতিষ্ঠা সাল 1 ডিসেম্বর 1963। নেক্সট চলে আসবো, কোন রাজ্য সরকার সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে ওবিসি সম্প্রদায়ের জন্য 27% পদ সংরক্ষণের কথা ঘোষণা করেছে? তো এটা করেছে মধ্যপ্রদেশ। ওবিসি সম্প্রদায়ের জন্য 27% পদ সংরক্ষণ করা হবে। ঠিক আছে, মধ্যপ্রদেশের রাজধানী আমাদের ভোপাল। মুখ্যমন্ত্রী রয়েছেন শিবরাজ সিং চৌহান, রাজ্যপাল মঙ্গুভাই চাগানভাই প্যাটেল। আর মধ্যপ্রদেশের ন্যাশনাল পার্ক যদি আমরা দেখি তাহলে বান্ধবগড় ন্যাশনাল পার্ক, কানহা ন্যাশনাল পার্ক, পান্না ন্যাশনাল পার্ক, সাতপুরা ন্যাশনাল পার্ক, মাধব ন্যাশনাল পার্ক, সঞ্জয় ন্যাশনাল পার্ক, পেঞ্চ ন্যাশনাল পার্ক, বনবিহার ন্যাশনাল পার্ক এবং ফসিলস ন্যাশনাল পার্ক। নেক্সট চলে আসবো, বুলেটস ওভার বোম্বে সত্যা অ্যান্ড দ্য হিন্দু ফিল্ম গ্যাংস্টার এই বইটার লেখককে? বুলেটস ওভার বোম্বে সত্যা অ্যান্ড দ্য হিন্দি ফিল্ম গ্যাংস্টার এই বইটা লিখেছেন উদয় ভাটিয়া। উদয় ভাটিয়া ইজ আ ফিল্ম ক্রিটিক উইথ মিন্ট লং ইন দিল্লি। দেখো আগের দিনের হোমওয়ার্কের প্রশ্নগুলো একটু চেক করে নাও। মেঘালয়ের রাজ্যপাল সত্যপাল মালিক, হরিয়ানার রাজ্যপাল বন্দারু দত্তাত্রেয়, কর্ণাটকের রাজ্যপাল ডক্টর থাওয়ারচাঁদ গেহলট, হিমালয় প্রদেশের রাজ্যপাল রাজেন্দ্র বিশ্বনাথ আর্লেকার। আর আজকে তোমাদের জন্য প্রশ্ন থাকবে এগুলো তোমরা শেষকালে কমেন্ট বক্সে জানাও। বিশ্বের সব থেকে উঁচু নাগরদোলা বলিউড স্কাই ফ্লায়ার কোথায় তৈরি করা হয়েছে? ঝাড়গ্রাম বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন করে কি রাখা হচ্ছে? কোন দেশে বিশ্বের বৃহত্তম সমুদ্র থেকে দূরে মানে অফশোর বায়ু খামার স্থাপিত হতে চলেছে? মণিপুরের উত্তর দিকে কোন রাজ্য অবস্থিত? 2021 সালে প্রজাতন্ত্র দিবস কততম?
এরপরে দেখো আমাদের আগের দিনের প্রশ্নগুলো আমি তোমাদের প্রত্যেক দিনের মধ্যে একটু আলোচনা করে নেব। তোমাদের এই স্ক্রিনটার উপর আগের দিন একজন বলছিল আই বাটনের ব্যাপারে, দেখো এই স্ক্রিনটার উপর জাস্ট একবার তোমরা টাচ করে নাও, ক্লিক করে নাও, দেখো এইখানে তোমাদের একটা কালো রঙের দেখতে পাবে এই ধরনের কিছু একটা আই বাটন আছে। এই আই বাটনে তোমাদের ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সের প্লেলিস্টের লিঙ্কটা দেওয়া রয়েছে, ঠিক আছে? ওখানে প্রত্যেকটা দিনের কারেন্ট অ্যাফেয়ার্স তোমরা পেয়ে যাবে। তো ফার্স্ট কোয়েশ্চেন আগের দিন আমাদের কি ছিল, লেফটেন্যান্ট জেনারেল গুরমিত সিং কোন রাজ্যের রাজ্যপাল পদে নিযুক্ত হলেন? আমরা জাস্ট আলোচনা করেছি, ইনি উত্তরাখণ্ডের রাজ্যপাল পদে নিযুক্ত হয়েছেন। নেক্সট কোয়েশ্চেন, তামিলনাড়ুর রাজ্যপাল পদে কে নিযুক্ত হয়েছেন? তামিলনাড়ুর রাজ্যপাল পদে নিযুক্ত হয়েছেন আর.এন. রবি। পরের প্রশ্ন কি ছিল আমাদের, বনোয়ারিলাল পুরোহিত কোন রাজ্যের রাজ্যপাল পদে নিযুক্ত হয়েছেন? তো এক্ষেত্রে আমাদের পাঞ্জাব হয়ে যাবে। নেক্সট কোয়েশ্চেন কি ছিল, কোন কোম্পানির ব্র্যান্ড ম্যাসকট হিসাবে ঘোষিত হয়েছে এক শৃঙ্গ গন্ডার? IOCL মানে হচ্ছে তোমার ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড। ন্যাশনাল ফার্টিলাইজার লিমিটেডের চেয়ারম্যান আর ম্যানেজিং ডিরেক্টর পদে কে নিযুক্ত হয়েছেন? নির্লেপ সিংহ রায়। কোন কেন্দ্রীয় মন্ত্রী প্রাণা নামে পোর্টাল লঞ্চ করেছে? ভূপেন্দ্র যাদব। ইনকাম ট্যাক্স অ্যাপিলেট ট্রাইব্যুনাল এর সভাপতি পদে কে নিযুক্ত হয়েছেন? GS পান্নু। কোন ব্যাংক বব ওয়ার্ল্ড নামে একটা ডিজিটাল ব্যাংকিং প্ল্যাটফর্ম লঞ্চ করেছে? ব্যাংক অফ বরোদা। রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার IDFC ফার্স্ট ব্যাংকের MD অ্যান্ড CEO পদে পুনরায় কাকে নিযুক্ত করা হয়েছে? V বৈদ্যনাথন। অ্যাডোব ইন্ডিয়ার ভাইস প্রেসিডেন্ট এবং ম্যানেজিং ডিরেক্টর হিসাবে কে নিযুক্ত হয়েছেন? প্রতিভা মহাপাত্র। তো দেখো এগুলো ছিল আজকের কারেন্ট অ্যাফেয়ার্স। ইউজফুল বলে মনে হলে অবশ্যই ভিডিওটা লাইক করো, আর যেগুলো যেগুলো জিজ্ঞাসা করেছি কমেন্ট করে আমাকে জানাও। লাইকটা তোমাদের কাছে আমি প্রত্যেক দিন বলেছি যে লাইকটা তোমরা প্লিজ সবাই লাইকটা করো, কেমন? সবার কাছে রিকোয়েস্ট রইল, ইউজফুল যদি মনে হয় লাইক করো, যদি ইউজফুল না হয় তাহলে ডিসলাইকও করো, কিন্তু কিছু একটা করো অ্যাটলিস্ট। আর কমেন্ট করে প্রত্যেকটা প্রশ্নের উত্তর আমাকে জানাও। তোমরা ওগুলো কারেন্ট অ্যাফেয়ার্স থেকেই দেওয়া, তো তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের প্রিপারেশন কীরকম চলছে সেটা আমি বুঝতেও পারবো। নলেজ অ্যাকাউন্ট টেলিগ্রাম চ্যানেলে নেক্সট আপডেটগুলো তোমাদের দিয়ে দেবো। আজকে যদি এরপরে কোনো ভিডিও বা কোনো ক্লাস পাবলিশ হয়, বা আমি যে PDFটার কথা বলেছি যথেষ্ট গুরুত্বপূর্ণ রয়েছে, তো সেটাও তোমাদের ওখানে পাবলিশ আমি করে দেবো। আর আমাদের অলরেডি আগের মাসের মান্থলি ম্যাগাজিন পাবলিশ হয়েছে, সেগুলোর লিঙ্ক তোমরা পেয়ে যাবে ডেসক্রিপশন বক্সে। অ্যাপটাতেও তোমরা ডাউনলোড করে এখান থেকে প্রচুর জিকে রয়েছে, তোমরা এখানে জিকে শেষ করতে পারবে না পড়ে। তো জিকে গুলো তোমরা ওখানে প্রয়োজন মতো পড়তে পারো, এখানে গিয়ে অ্যাক্সেস করতে পারো, এটা সম্পূর্ণ ফ্রি অ্যাপ, কেমন? আর knowledgeaccount.in এ তোমরা আমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের MCQ রেগুলার প্র্যাকটিস করতে পারো। ফ্রি অনলাইন মক টেস্ট.in এ তোমাদের আপকামিং WBP বা আদার এক্সামের মক টেস্ট এখানে শুধু প্রোভাইড করা হয়, তো তোমরা এখানেও জয়েন করতে পারো, একটু গুগলে গিয়ে সার্চ করে নাও, কেমন? থ্যাংক ইউ সো মাচ, দেখা হচ্ছে আবার নেক্সট ক্লাসে সবার সাথে, এবং ওখানে আরও কথা হবে।